রিসেন্টলি আমরা দেখলাম শাকিব খানের সঙ্গে বিশ্বাসের একটা ঘনিষ্ঠতা আছে বলে আমরা সব জায়গাতেই জানি। এই বিষয়টা কি আপনার সংসারের জন্য কাল হলো কিনা? যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে এবং এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা। আমাকে সংসার না হলে বাচ্চা, যদি আমি একটা চুজ করতে বলা হয়েছে। এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসেছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিতে। হ্যাঁ, পারিবারিকভাবে বা এটা আমরা আপনার কাছে একদমই না, আমরা সেপারেটেড। আমাদের তো প্রথম দেখাতেই আর প্রেম হয়ে যায় না, কালকেও না, এটা তো ইটস নট পসিবল। কখন হবে আমি নিজেও জানি না। পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমার মতোই এটা খুব রেয়ার, আমার শুধু কথাতেই সীমাবদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে নিচ্ছি। ঈদের এই বিশেষ আয়োজনে আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজে কিবরিয়া শো। ডেফিনেটলি আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং আজকে যাকে আমি অতিথি হিসেবে পেয়েছি তার পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশের মানুষ তাকে চেনেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, ডেফিনেটলি অনেক প্রিয় নায়িকা বুবলি। বুবলি আজকে আমাদের সঙ্গে আছেন। বুবলিকে স্বাগত জানাই। বুবলি, ঈদ মোবারক জানাচ্ছি প্রথমে। ঈদ মোবারক ভাইয়া। কেমন আছেন সবকিছু মিলিয়ে? আমি খুব ভালো আছি এবং আমার খুব শখ ছিল যে আপনার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিই। আর বিশেষ করে অনুষ্ঠানের প্রযোজক যে তাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। পরিকল্পনা হচ্ছে আমি আসলে প্রশ্নটা একটু অনুভবই করতে চাই যে এত ঝড় যাচ্ছে সবকিছু মিলিয়ে, আমরা তো সবাই জানি, এর মধ্যে আসলে ভালো থাকা কতটুকু সহজ? একদমই সহজ না, তবে জীবন তো জীবনের গতিতেই চলবে। আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে, আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু সেই যাদের জন্য আমাকে ভালো থাকতে হবে। তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানা মধ্যে থেকে আমার বাবা মা খুব একটা চেনা জানা ছিল না। একটা সিনেমা করেছিলাম, কিছু থেকে একটা সিনেমার পরেই আসলে আমি ভালো না থাকার সেই ব্যাপারটা ডিজার্ভ করে। ছোট ছিলাম আর সেই জায়গা থেকে আমার জন্য মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। ছোট মেয়ের জন্য তারা ভালো নেই, আসলে আমি খুব সেটা আমি চাই না কখনো দিতে পারিনি, এটা বলতে পারি এই মানুষগুলোর জন্য এবং আমার দর্শকদের জন্য। আমার মনে হয় যে আমার সবসময় হাসি মুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। ডেফিনেটলি আমি চেষ্টা করব যে আপনি আপনার ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেটাই অনুষ্ঠানে তুলে নিয়ে আসার জন্য। আমি সবসময় সেটাই করে থাকি। তো আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার শৈশবটা কেমন ছিল, কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, সবকিছু মিলিয়ে আপনার ছোটবেলার কি মনে পড়ছে? এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভ কেমন ছিলাম যদি বলি ভাই, আমি আমার কাছে মনে হয়েছে আসলে আমি একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আছি, কালকে থাকবো না, বাট আমি একটা মেয়ে। আমার কাছে পরিচয় আর মেয়ের বড় পরিচয় যে আম্মু যদি বলতো তুমি বসে থাকো, আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দা বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া। স্কুলের সংসার বা কোনো কিছু অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্স আমার কাছে কখনো হয়নি। বা আর কালচারাল সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস কথা একটি বাচ্চার এই ব্যাপারগুলো ছিল অলওয়েজ বাসায়। আর আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টটা ছিল আমি যে অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি আমার জন্ম এবং বেড়ে ওঠা তো ঢাকাতেই, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট যেটা আমরা বলি যে আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। সো নোয়াখালীর পরিবারগুলো তো একটু আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট আমরা সবাই যখন ছেলেকে নিয়ে প্রকাশ্যে এলেন তখন আরো কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছিল। পরিবেশটা ছিল খুবই কনজারভেটিভ। আপনি সংবাদ পাঠিকা ছিলেন এবং দেখতে চমৎকার লাগতো স্ক্রিনে, ডেফিনেটলি বিউটিফুল। সামনে দেখছি আপনাকে। এই শাকিব খানের যে প্রস্তাব আসে আপনার কাছে, এটা শাকিব খানের কাছ থেকে আমরা শুনেছি যে উনি আসলে হুট করে সংবাদ দেখছিলেন, তারপরে মনে হচ্ছিল যে ওয়াই নট একে নায়িকা হিসেবে। তো ওই সময়টা কতটুকু, মানে নিউজ পড়ার সময় আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাছারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি। আমার কাছে যে খবরটা আসলো আমি কিন্তু যাকে কমিটমেন্ট যে পৃথিবীতে এনেছি, যখন আমি প্রথম টেক্সট পেলাম এবং তারা যোগাযোগ করলেন এবং সেখান থেকে বললেন যে কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব, পৃথিবীর আলো দেখাবো, তোমাকে একটা সুন্দর পরিচয় দেব। এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা, সেটা আমি করছি। পরবর্তীতে বললো যে আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা 100% গুজব, কারণ এই ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই।
এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, কখন আমি নিজেকে সুন্দর করবো, কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব, তখন আমার সময়টা ভাগ হয়ে যাবে। তো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব, আর তাকে নিয়ে যে ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি। কারণ তো বলার পরে যখন বলল যে ফুল গল্পটা বলার আগে শুধু বলছিলেন যে আপু আপনি কি একটু মানে আমরা যে যদি একটু ওয়েটিং করি বা একটু বসি বা আপনি গল্পটা শুনবেন কিনা। সাকিবের সাথে আপনার ফার্স্ট মিট কিভাবে? ফার্স্ট মিটিং হয়েছিল আমাদের একদমই ভাগাভাগি বললে টোটাল ভুল হবে, বলেন টোটাল ভাগটাই আমার, ভাগাভাগি তার মধ্যে কিছুই করছে না। সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে শোবিজের মানুষ তো অলওয়েজ শো অফ করতে পছন্দ করে। তো তারই একটি বহিঃপ্রকাশ, যখন ছেলের আমার বার্থডে হলো তখন একটি পরিচিত সাংবাদিককে নিয়ে হঠাৎ করে আমার বাসায় নিচে হাজির। এই বছরের 27 সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম। তো ওই জায়গায় এসে হাজির সে একটা স্বর্ণের চেন, একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে। আমি ভেবেছি আমেরিকা যাবে হয়তো বা কোনো শুটিং এ, পরে শুনি কক্সবাজার শুটিং এ যাবে। তার জন্য ছেলেকে কোনো রকম চুমাকে আদর করে, আবার অনেক সাংবাদিক মুখরোচক দিয়ে লিখেছে আবেগপ্রবণিত সময়। তো আমি নিউজে, তো আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সবাজার, সেটা তো আবেগের কোনো প্রশ্ন আসে না, বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়ো এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি, যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে। আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকান কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো, আমি ওটা তো সেখানে কক্সবাজারের ফ্লাইটটা সিলেক্ট করতে চাই। এটা প্রচন্ড হাস্যকর। বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে, বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা, সময়টা তার পায়নি। তো এখানে আর কিছু বলার থাকে না। খরচপাতির দিক থেকে স্কুলের 2 বছর স্কুল অলরেডি 1 ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার 2 ইয়ারে যাচ্ছে, অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি 2 বছর বয়সে, এখন আমার ছেলের বয়স 3 বছর। এই 2 বছর স্কুলের খরচটা সে দিয়েছে। 2017 সালে আমার একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না, বাংলাদেশের মানুষ কি জানতেন না, তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো, আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম। ফাইন, 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো তখন তো আপনাদের মধ্যে সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কি ব্যাপার, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিংয়ে প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিল আসলে বিয়ের প্রপোজাল, এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। দেখুন, আমি বুবলি আপনার সঙ্গে আপনি যা বলবেন সেটাই আমি শুনবো, সেটাই আমাদের দর্শকরা শুনবে। কিন্তু আমাদের কিছু যোগবিয়োগের প্রশ্ন চলে আসে, যাতে করে আমরা আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় আজকে নেক্সাসের দর্শক যারা এবং সারা বাংলাদেশের দর্শক একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খন্ড খন্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিক একটা বিস্তর আইডিয়া 2017 যে ঘটনাটা আপনি বললেন, যখন আমাদের উপবিশ্বাসে সেটা টেলিভিশনে যখন একটা বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি, সাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদী পর্যায়ে চলে গেছেন? আমিও মনে করি না যে আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি অনেক